Okay, audio visual clear everyone? হ্যাঁ স্যার। Okay. লাস্ট ক্লাসে গ্রাম স্টেনিং কমপ্লিট করেছিলাম। গ্রাম স্টেনিং রিলেটেড প্রিন্সিপাল, মেকানিজম অ্যাকশন, গ্রাম স্টেনিং বেসিস অন ব্যাকটেরিয়াল ক্লাসিফিকেশন, মডার্ন। লাস্ট আই থিঙ্ক মডার্ন পড়িয়েছিলাম, তাই তো? মডার্ন অ্যান্ড মোড অফ অ্যাকশন। So gram staining done. Acid fast staining. Next, differential staining. It is another differential staining. Acid fast staining. Differential staining. Why it is called differential staining? Answer me. Why acid fast staining is called differential staining? কেউ আনসার করবে? Why acid fast staining is called differential স্যার staining? মোর দ্যান ওয়ান স্টেন ইউজ হয় ওই জন্য। More than one stain, and we can classify. হ্যাঁ বলো। We can classify the organism or bacteria based on this staining. মানে আমরা গ্রাম স্টেনিং কেও ডিফারেন্সিয়াল স্টেনিং, বিকজ আমরা গ্রাম স্টেনিং এর বেসিসে টু মেজর গ্রুপিং করেছিলাম। আরো ডিফারেন্ট টাইপ অফ গ্রুপিং হয়, বাট টু মেজর গ্রুপিং, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। And here also, after acid fast staining, we can classify the bacteria into two groups. One is acid fast bacteria called AFB, and other is non-acid fast bacteria. Question দিলা, what is AFB? AFB শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো কিছু নেই। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া বলে। সো ডিফারেন্সিয়াল স্টেনিং এর বেসিসে ব্যাকটেরিয়া ক্লাসিফাই ইনটু অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। Simply it is called capital AFB. Question করে দেয়, what is AFB? And other is non-acid fast bacteria. So basic difference between them, acid fast bacteria, non-acid fast bacteria, মানে রেগুলার ব্যাকটেরিয়া and acid fast ব্যাকটেরিয়ার মধ্যে বেসিক ডিফারেন্স কেউ বললে বেটার হয়, বিকজ আমি তো সেল ওয়ালের টাইমে বলেছিলাম যে পড়িয়ে এলাম, স্টেনিং এর টাইমে আবার দেখবো। মানে সেল ওয়ালের টাইমে মাইক্রোব্যাকটেরিয়ার, সেল ওয়ালের টাইমে বলেছিলাম যে কি কম্পোনেন্ট থাকে যেটার জন্য এই বেসিসটা ক্রিয়েট করে, অ্যাসিড ফাস্ট স্টেনিং ক্রিয়েট করে। কেউ আনসার করবে? Why they are acid fast, AFB? What is the basic difference? Anyone? ট্রাই করো যারা আছো। বেসিক ডিফারেন্স কোথায় অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া ভার্সেস নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া? সেল ওয়াল কম্পোনেন্টে কোথায় ডিফারেন্স আছে? স্যার একটা ভ্যাক্সি কভারিং থাকে যার একদম জন্য তাই, easily একদম তাই, এক্স্যাক্টলি। অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার উপরে কি থাকে? সারফেসে একটা ওয়্যাক্সি কোটিং থাকে বা ওয়্যাক্সি ম্যাটেরিয়াল প্রেজেন্ট। আর কি প্রেজেন্ট? আর একটা সিগনেচার কম্পোনেন্ট প্রেজেন্ট ছিল। সিগনেচার কম্পোনেন্ট অনলি ফর AFB outside the cell wall. This waxy layer contains signature component, name of the component, যেটা আর কোথাও পাবে না। Mycolic acid. Mycolic acid, correct. Presence of mycolic acid. Presence of mycolic acid. So waxy material, mycolic acid actually lipid. So high lipid content, waxy layer make this AFB acid fast. ঠিক আছে, চলো let's see কি হচ্ছে এখানে। The waxy cell wall content, waxy material in their cell wall content. Make them acid fast. And AFB bacteria মধ্যে two of the well important genus
এক্সাম্পল এএফবি, যাদের মধ্যে এরকম থাকে ওয়্যাক্সি ম্যাটেরিয়াল প্রেজেন্ট থাকে। মাইকোব্যাকটেরিয়াম জেনাস, এরা এফবি ফলো করে, মানে এফবি শ্রেণী হয়, দে আর এএফবি অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। আর একটা জিনাস আছে, all members are AFB, that is Nocardia. So two genus, Mycobacterium, Mycobacterium tuberculosis, Mycobacterium leprae, Mycobacterium bovine, all are acid fast bacteria. ঠিক আছে। আর একটা জিনাস, they all are acid fast, these genus are Nocardia, এরাও AFB ফলো করে। And maximum they are pathogenic in nature. Many of them are pathogenic in nature. In this AFB group, many of them are human pathogen. ঠিক আছে। তো অ্যাসিড ফাস্ট ট্রেনিং এ অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কারা হবে আর নন অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া কারা হবে একবার দেখে নি। যারা প্রাইমারি স্টেন কে উইথস্ট্যান্ড করবে আফটার ডিকালারাইজার, দে আর অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। তো AFB are those bacteria who can retain, those are retain the primary stem, retain the primary stem. They are called AFB, and color of this primary stain are red, that means AFB are red in color. যেমন আমরা দেখেছিলাম গ্রাম পজিটিভ পার্পল হয়, গ্রাম নেগেটিভ হয় হচ্ছে ডিফারেন্সিয়াল, তার মানে ডিফারেন্ট কালার শো করছে, দ্যাট মিন্স দে আর পিঙ্ক। এখানে রেডটা হচ্ছে প্রাইমারি স্টেন। প্রাইমারি স্টেনের বেসিক ম্যাটেরিয়াল কি আমরা আসছি, কম্পোজিশন নিয়ে আসছি। তো প্রাইমারি স্টেনকে রিটেন করে, the color of the primary stain is red, so AFB under microscope যারা acid fast bacteria হবে red color নেবে, যারা non acid fast, non-acid fast bacteria cannot retain the primary stain. Do not retain the primary stain but color with counter stain. And counter stain color is purple or blue. তার মানে আমাদের যদি মিক্স স্যাম্পল থাকে AFB ব্যাকটেরিয়া প্লাস নন AFB ব্যাকটেরিয়া, মিক্স স্যাম্পলে আমরা আন্ডার মাইক্রোস্কোপ আফটার অ্যাসিড ফাস্ট ট্রেনিং মাইক্রোস্কোপে কিছু রেড কালার দেখতে পাবো মিক্স স্যাম্পলে, আর কিছু দেখতে পাবো হচ্ছে আমরা blue color after acid fast training. Those are red color, they are AFB, that means they retain the primary stain. Primary stain name is the carbon fusinase, and those are retain the counter stain which is methylene blue in color. ঠিক আছে। and AFB মানে হচ্ছে অ্যাসিড ফাস্ট ট্রেনিং is the common procedure for detection of tuberculosis. Mycobacterium tuberculosis যেটা করে মেইনলি আমাদের যে ডিটেকশন বা ডায়াগনোসিস তোমার পারপাস দেখি, অ্যাসিড ফাস্ট ট্রেনিং হচ্ছে ফার্স্ট যেটা ডক্টর চেকআপে দেয় বা ডায়াগনোসিসে দেয়। অ্যাসিড ফাস্ট ট্রেনিং কিন্তু কমনলি ইউজড হয় ডায়াগনোসিসে। Process, method of staining. Acid fast training first developed by which scientist? History থেকে question is a microbiology history question. Acid fast training first formulated or developed by which scientist? Anyone answer করবে?
হিস্ট্রি কন্ট্রিবিউশনে পড়ানো ছিল। অ্যাসিড ফাস্ট ট্রেনিং কন্ট্রিবিউটেড বাই এনিওয়ান? শোনা যাচ্ছে? অ্যাসিড ফাস্ট ট্রেনিং কে ডিসকভার করে? পল এলরিচ শুনেছিলাম, পল এলরিচ সাইন্টিস্ট নেম শুনেছিলাম, পল এলরিচ। পল এলরিচ ফার্স্ট ডেভেলপড হ্যাঁ স্যার। first formulated or developed acid fast training. Acid fast training. Later these states and reagents modified by and যেটা এখন well known method Zeal and Nielsen and later modified by Zeal and Nielsen, and we are calling that Zeal Nielsen method. Most popular method Zeal and Nielsen. Zeal Nielsen acid fast staining reagents. Reagents. What are the requirements of stain molecule? Reagent number one, carbol fusion. Carbol fusion. Carbol fusion stain is the primary stain, and this stain is the combination. ওয়ার্ডটা দেখো একবার ভালো করে। কার্বল ফুসিন, কার্বল ওয়ার্ডটা দেখে কিছু মাথায় আসছে? কার্বল, why it's called কার্বল? আনসার করেন এরা। কার্বল, ডাবল ডেরিভেটিভ তাই? হ্যাঁ একদম তাই। কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, কার্বল ফুসিনের কার্বল ওয়ার্ড is coming from carbolic acid, and carbolic acid is nothing but phenol. So carbol fusin is the ultimately component of basic fusin. Basic fusin and carbolic acid phenol দুটোর কম্বিনেশন, তার সাথে ইথানলও থাকে 95%। So carbol fusin stains are made up by, what are the ingredients in that? Ingredients are basic fusin, phenol, these are two important components, and ethanol just এর জন্য মানে ডিসলভ করার জন্য। Decolorizing agent, decolorizing agent. Decolorizing agent, here it is used acid alcohol. Okay, গ্রাম স্টেনিং এ আমরা জাস্ট অ্যালকোহল ইউজ করেছি, ঠিক আছে, বাট হিয়ার ইট নিড অ্যাডিশনাল acid and alcohol mixture. Acid alcohol made up by ethanol 95% and HCl. Reagent number 3, reagent list number 3, counterstain. And counterstain is methylene blue. Simple basic stain, methylene blue.
Ziehl-Neelsen method of acid fast staining reagent list. Procedure. Simply flowchart এ লিখছি heat fix, samples are fast, and air dry the smear. Followed by application of carbol fuchsin primary stain. And carbol fuchsin এর কালারটা আসে হচ্ছে তোমার রেড কালার ডিউ টু বেসিক ফুশিনের কালার। বেসিক ফুশিনের কালারটা হচ্ছে রেড, সো ওটাই মেনলি রেড কালার কন্ট্রিবিউট করে। আর ফেনল তো অ্যাডিশনালি অ্যাড করা আছে, রিজনটা দেখতে পাবে এখানে। নেক্সট স্টিম ফর 3 to 5 minutes। তো এখানে ব্যাপারটা দেখো একটু ডিফিকাল্টি হয়ে যাচ্ছে স্টেন করাটা, ডিউ টু ওয়্যাক্সি লেয়ার, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ার ওয়্যাক্সি হাই লিপিড রিচ কন্টেন্ট, মাইকোলিক অ্যাসিড কন্টেন্ট, ব্রাঞ্চড অ্যাসিড যেগুলো লিপিড বলে, ব্রাঞ্চ লিপিড কন্টেন্ট, সো হাইলি ক্রস লিঙ্কড একটা স্ট্রাকচার তৈরি করেছে আউটসাইডে। সো নো স্টেন আর পেনিট্রেশন, নো স্টেন ক্যান পেনিট্রেট দিস লেয়ার। দ্যাটস ওয়াই আমরা দুটো জিনিস এখানে অ্যাড করছি। এক নম্বর হচ্ছে বেসিক ফুশিনের সাথে কার্বলিক অ্যাসিড মানে ফেনল অ্যাড করছি, অ্যাজ ওয়েল অ্যাজ স্টিম করছি, হুইচ ইজ গ্রাম স্টেনিং এ অ্যাবসেন্ট। গ্রাম স্টেনিং এ আমরা না করেছি স্টিম, না করেছি আমরা কোনো ফেনল অ্যাডিশন, বাট এখানে আমাদের করতে হচ্ছে অ্যাডিশনালি। সো এই যে দুটো স্টেপ দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে ফেনল অ্যান্ড স্টিম, এরা কি করবে, পেনিট্রেট করতে হেল্প করবে স্টেনটাকে, ঠিক আছে। ফেনল অ্যান্ড হিট অর স্টিম help to penetrate the waxy layer. So during staining, during steaming process is done for 3 to 5 minutes, মানে অনেকক্ষণ longer time ধরে করা হয়। 5 minutes মানে not a small period of time, 1 minute না, এটা 5 minutes ধরে কন্টিনিউ স্টিম করা হয় বয়লিং ওয়াটারে। বয়লিং ওয়াটারের উপরে তোমার ওয়্যার মেশ লাগিয়ে তার উপরে জাস্ট লাইটটাকে প্লেস করে দেওয়া হয়, ঠিক আছে। এটা এন্ডোস্পোরও করা হয়। তো স্টিম দেওয়া হয়, স্টিমে কি হবে, পেনিট্রেশন ক্যাপাসিটি ইনক্রিজ করে, ঠিক আছে, লেয়ার গুলো একটু ডিসলজ হয় এন্ড তোমার স্টেন গুলো এন্ট্রি পায়। তো স্টিম যখন আমরা করব, ডিউরিং দ্যাট আমাদের স্মিয়ারটা হয়ে যেতে পারে ড্রাই। তো দ্যাট টাইম আমরা মোর অ্যান্ড মোর কন্টিনিউয়াসলি আমরা অ্যাড করতে থাকবো প্রাইমারি স্টেন, ঠিক আছে। So during that time, during steaming process, dried of the smear result, that is why আমরা কি করি, continue addition of primary stain, continuously added primary stain during the steaming process. After that, the slide should be cooled down at room temperature, cooled and wash the excess stain. Followed by decolorizer use, apply decolorizer,
apply decolorizer, এখানে অ্যাসিড অ্যালকোহল মিক্সচার for 15 to 20 সেকেন্ড, for 15 to 20 সেকেন্ড, further washing, then counter stain, by methylene blue, further washing to excess stain and examine, wash, dried and examine. 45x enough, ঠিক আছে, এখানে 100x এর কোনো দরকার নেই, 45x enough, oil immersion does not need. So these are the procedure of acid fast staining. এখানে এক্সট্রা স্টেনিং মেথডে মানে এক্সট্রা স্টেপস কি কি আসছে, কম্পারিজন দেয় গ্রাম স্টেনিং ভার্সেস অ্যাসিড ফাস্ট স্টেনিং। তো এক্সট্রা তোমার যে প্রসেস গুলো ওগুলো ডিফারেন্স ক্রিয়েট করাচ্ছে, রিএজেন্টে ডিফারেন্স ক্রিয়েট করাচ্ছে, মডার্নটে ডিফারেন্সিয়েশন করাচ্ছে, ঠিক আছে, মডার্ন এখানে লাগে না, ওখানে লাগতো, আয়োডিন লেগেছে গ্রাম স্টেনিং, এখানে লাগেনি। তো ডিফারেন্স অনেকগুলোই আসবে। এখানে যেমন ফেনল আর স্টিম অ্যাডিশনাল, স্টিমটা আমরা অ্যাড করছি, ফেনল আমরা প্রাইমারি স্টেনের সাথে কম্বাইন করিয়ে দিয়েছি, and this phenol and steam is 100% important to penetrating the layer, waxy layer, and make the color, make the primary stain to gain entry. So that's important. আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ডিকালারাইজার, ডিকালারাইজার এখানে আমরা ইউজ করব অ্যাসিড অ্যালকোহলের মিক্সচার, নট অনলি এ সিম্পল অ্যালকোহল, অ্যাসিড অ্যালকোহল কম্বিনেশন। সো আফটার দ্য স্টেন রেজাল্ট কি দাঁড়াবে অলরেডি মেনশন করে দিয়েছি। প্রাইমারি স্টেন কে যারা রিটেন করলো মানে কার্বন ফুশিং কে যারা রিটেন করলো আফটার ডিকালারাইজার, দে আর অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া। সো রেড means acid fast bacteria, and যারা মিথিলিন ব্লু কে তোমার রিটেন করছে, কাউন্টার স্টেন কে রিটেন করছে means blue, they are non AB, non acid fast bacteria. সিম্পল কোশ্চেন আসবে এখানেও মেকানিজম, যে why this behavior, this differential behavior, why AFB retaining the carbon fusion after decolorizer add, why they are not washed off. So এখানেও সিম্পল কোশ্চেন গুলো আসবে, মেকানিজম। দেখো আমি যদি পয়েন্ট টু পয়েন্ট স্টেপ রেখে দিয়েছি তো বোঝা যাবে ব্যাপারটা কি হচ্ছে। যখন তুমি অ্যাপ্লাই করছো কার্বন ফুশিন মানে প্রাইমারি স্টেন অ্যাপ্লাই করছো, স্টিম অ্যাড করছো মানে আরো পেনিট্রেশন ক্যাপাসিটি ইনক্রিজ করাচ্ছো। আমি যদি দুটো ক্যাটাগরির ব্যাকটেরিয়া রাখি, এএফবি আর নন এএফবি, এই জায়গায় দাঁড়িয়ে আফটার স্টিমিং, আফটার অ্যাপ্লিকেশন অফ কার্বন ফুশিন, আফটার কন্টিনিউয়াস অ্যাডিশন অফ প্রাইমারি স্টেন ডিউরিং দ্য স্টিমিং প্রসেস, কি কালার নেবে বোথ ব্যাকটেরিয়া? বোথ ব্যাকটেরিয়া কালার কি থাকবে আফটার দিস স্টেজ অবধি? তুমি যদি এই স্টেপ গুলো না করতে, আন্ডার মাইক্রোস্কোপ এত অবধি রাখতে, কি কালার দেখতে পাতে? এফবি নন এফবি কি দেখতে পেতে? কালার দুজনেই প্রাইমারি স্টেন নিয়েছে তাই না? বোথ আর রেড ইন কালার, বোথ আর রেড ইন কালার। কেন স্যার? দেখো নন এএফবি তো অটোমেটিক্যালি নেবে কারণ ওর কাছে কোনো লিপিড লেয়ার নেই, যদিও গ্রাম নেগেটিভের স্লাইড আউটার মেমব্রেনে লিপিড কন্টেন্ট লেয়ার থাকে, বাট দ্যাটস নট ওয়েল অর্গানাইজড লাইক দ্য এএফবি। এএফবি যেমন ওয়েল অর্গানাইজড, ওয়্যাক্সি কন্টেন্ট অ্যান্ড সিগনেচার মাইকোলিক ব্রাঞ্চড লিপিড কন্টেন্ট থাকে, দ্যাটস নট সো ওয়েল অর্গানাইজড ইন গ্রাম নেগেটিভ। সো আলটিমেটলি স্টিমিং প্রসেস ফেনল ডিসলজ করে দেবে স্ট্রাকচার মানে ডিসইন্টিগ্রেট করে দেবে এন্ড এন্টার করবে আরামসে। আর এএফবি কে স্টেন করা ডিফিকাল্টি ছিল বিকজ ওয়্যাক্সি নেচারের জন্য। আফটার স্টিম করার পর এন্ড ফেনল অ্যাপ্লিকেশন করার পর ওটাও স্টেন হবে। তার মানে both the bacteria under this condition after steaming process, after the steaming color will be red. তাহলে মেইন ডিফারেন্সিয়েশন করাচ্ছে কে? এখানেও সেম ডিকালারাইজার। আমরা গ্রাম স্টেনিং মেকানিজমেও বলেছিলাম যে ডিকালারাইজার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিকজ ও হচ্ছে ডিফারেন্সিয়েটটা করাবে। এবার দেখো যখনই এখানে অ্যাপ্লাই করবে ডিকালারাইজার, ডিকালারাইজার স্টেপ হবেটা কি?
হবে এটা কি? দেখো, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া স্টিল আউটসাইড লিপিড লেয়ার স্টিল ইনট্যাক্ট, বিকজ তুমি আবার নর্মাল কন্ডিশনে নিয়ে এসছো, এন্ড যা তোমার পোর গুলো ওপেন হয়েছিল, যে যে জায়গাগুলো প্রবলেম হয়েছিল, মানে একটু জাস্ট ডিসইন্টিগ্রেট করেছিল, অর আর নাও বিকাম ইনট্যাক্ট, বিকজ নর্মাল কন্ডিশনে নিয়েছো, কুল ডাউন করেছো, ডিকালারাইজার অ্যাপ্লাই করলে কালার কি উঠবে? অল থিংস আর ইনট্যাক্ট, জাস্ট স্টেন ঢুকে গেছে, তো পুরো জিনিসটা ইনট্যাক্ট, লক হয়ে গেছে পুরো সিস্টেমটা, এবার তোমার ব্যাক করার জায়গা আছে? আর যখন তুমি ডিকালারাইজার অ্যাড করছো, ডিকালারাইজারও ঢুকবে না, দ্যাট মিনস অ্যাসিড অ্যালকোহলও ঢুকতে পারছে না, তো কাকে কিভাবে রিমুভ হবে? রিমুভ হবে কি আফটার ডিকালারাইজার অ্যাপ্লিকেশন? নো। সো এফবি থেকে নো কালার রিমুভাল, ডিকালারাইজার কুড নট অ্যাক্ট, বাট বাট নন এফবি যারা আছে, নট সো ওয়েল অর্গানাইজড, আমি বারবার বলছি লিপিড লেয়ার, সো কি হয়েছে? ডিসলজ হয়ে আছে, পোর গুলো ভেরি মাচ ওপেন, কারণ স্টিম অ্যাপ্লাই হয়েছে, নট সো মাচ অর্গানাইজড অ্যান্ড ইনট্যাক্ট। সো আলটিমেটলি কি হবে? যখনই ডিকালারাইজার ইউজ করবে, ডিকালারাইজার এন্টার করবে, এন্ড ডিকালারাইজারের কাজই তাই কালার কে রিমুভ করা, তো কালার এখান থেকে রিমুভ হয়ে যাবে, সো নন এফবি বিকাম কালারলেস এট দ্যাট পয়েন্ট। তার মানে এখানে কালার থাকবে, কালার রিটেন, রেড কালার রিটেন and colorless, red color retain and colorless non FB। এত অব্দি ক্লিয়ার? সো এখানেও তো ডিফারেন্সিয়েশন ক্রিয়েট করলাম নাকি? এখানেও তো ডিফারেন্সিয়েট ক্রিয়েট করছে, এই পজিশনে দাঁড়িয়েও তুমি যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখো, তুমি কি বুঝতে পারবে না কোনটা এফবি কোনটা নন এফবি? বোঝা যাবে না? হ্যাঁ স্যার। বোঝা যাবে। এই ধরনের কোশ্চেন করে, ঠিক এই কারণে একটা কোশ্চেন করে, গ্রাম স্টেনিং এর টাইমেও আমরা যখন আমরা ডিকালারাইজার অ্যাপ্লাই করেছি, ওখানেও কিন্তু দুটো জায়গা সেপারেট হয়ে গেছিল, মানে গ্রাম পজিটিভ রিটেন করেছিল, গ্রাম নেগেটিভ রিমুভ করে দিয়েছিল, ঠিক আছে? তাহলে কোশ্চেন করে, ইন গ্রাম স্টেনিং which process are not so much important but still you can differentiate the two structure, two bacterial class? কোন স্টেপটা? in gram staining as well as in acid fast staining also, which step is not necessary, not so much necessary, এটা তো জাস্ট আমরা করছি, তো কোন স্টেপটা নট নেসেসারি তারপরেও ক্লাসিফাই করা যাবে? বলো, আনসার করো। কাউন্টার স্টেন। কাউন্টার স্টেন ছাড়াও মাইক্রোস্কোপে ভিজুয়ালাইজ করা যায় একটা কালারলেস আর একটা কালার, বাট কালারলেস স্ট্রাকচার তো আমরা ভালোভাবে দেখতে পাই না। আমরা স্টার্টিংই বলেছিলাম ওয়াই স্টেনিং, কেন স্টেন আমরা করতে চাইছি, বিকজ কালারলেস স্ট্রাকচার আমরা নট সো মাচ ভিজুয়ালাইজ ইজিলি, অর তোমার অ্যাকচুয়াল ফর্মে বোঝা যায় না, বিকজ ওই ব্যাপারটা থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপার থাকে, মাইক্রোস্কোপে আমরা বুঝবো। সো কালারলেস রেড কালার, এখানেও কিন্তু ডিফারেন্সিয়েট করা যায়, আমরা এক্সট্রা বা নট সো মাচ নেসেসারি বা যদিও ইম্পর্টেন্ট কাউন্টার স্টেন মেথড করি, তো কাউন্টার স্টেন করলে কি হবে? রেড কালার তো অলরেডি এফবি নিয়ে আছে, এ তো আর কিছু করবে না, দ্যাট মিনস আর কোনো কালার নেবে না, রেডি হয়ে যাবে, বাট এ হয়ে গেছে কালারলেস, তাহলে কাউন্টার স্টেন এর মধ্যে ঢুকবে, কালার করে যাবে ব্লু। এই হচ্ছে রেড ব্লু সেপারেশন, যারা এএফবি তারা রেড, যারা নন এএফবি তারা ব্লু। আনসার করবে ঠিকঠাক বুঝতে পারলে কিনা। মেকানিজম অফ অ্যাসিড ফাস্টিং। mechanism of acid fasting clear? next move করি endospore staining। এটা তোমাদের সিলেবাসেও আছে, প্র্যাকটিক্যালও করতে হবে, এন্ডোস্পোর স্টেনিং। টু ইম্পর্টেন্ট জেনাস, একটা হচ্ছে ব্যাসিলাস আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, এদের মধ্যে এন্ডোস্পোর ফর্ম করার টেন্ডেন্সি অনেক হাই,
হ্যাঁ, not all species but maximum species can develop endospore bacillus and clostridium. Endospore staining যেটা আমরা দেখবো, দুটো মেথড দেখবো। একটা হচ্ছে সেফার ফুলটন মেথড, and second one Dorner's method. And both are differential staining technique. Differential staining technique. ঠিক আছে, মানে স্পোরের আলাদাভাবে স্পোরকে ডিফারেন্টলি দেখতে পাবে এন্ড সেলকে ডিফারেন্টলি দেখতে পাবে কালারে। তো আমি এখানে কুইকলি দুটো কোশ্চেন করতে চাই। কোশ্চেন নাম্বার 1, does spore accept normal gram staining reagent? অ্যাকসেপ্ট করবে? গ্রাম স্টেনিং এর ক্রিস্টাল ভায়োলেট ইউজ করেছিলাম, স্যাফ্রেনিন ইউজ করেছিলাম, আদার যে বেসিক স্টেন গুলো হয়, মিথাইলিন ব্লু যেটা একটু আগে ইউজ করে এসেছি, তো এগুলো কি স্পোরের মধ্যে স্পোর কি অ্যাকসেপ্ট করবে অর রিজেক্ট করবে? আনসার করবে। চেক করে দেবে। কেন? কেন স্পোর হাইলি রেজিস্ট্যান্ট এয়ার এই এগুলো ঢুকে। রেজিস্ট্যান্ট বিকজ অফ দি, আমরা পড়েছিলাম না 7 লেয়ার্স, তার মধ্যে স্পোর কোট ইম্পর্টেন্টলি এত মাচ থিক যেখানে তোমার এন্টার করতে পারে না স্টেন গুলো, রিজেক্টেড নর্মাল স্টেন। Why? Due to resistant structure, mainly spore coat. Presence of spore coat. তাহলে আমরা আগেও দেখলাম অ্যাসিড ফাস্ট স্টেনিং এও অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়ারা নরমাল স্টেনিং নিচ্ছিল না, বা নিলেও ভুলভাল বিহেভিয়ার শো করবে, ঠিক আছে। তার রিজনটা ছিল ওখানে ডিফারেন্ট, এখানে ডিফারেন্ট। স্পোর কেন নেয় না, স্পোরের ডিফারেন্ট রিজন, আর এএফবি কেন নেয় না তার ডিফারেন্ট রিজন। এএফবি নেয় না ওয়াক্সি ম্যাটেরিয়াল আউটসাইড এন্ড মাইথিলিক অ্যাসিডের প্রেজেন্সের জন্য হাইলি ব্রাঞ্চ। আর এখানে হচ্ছে তোমার ডিউ টু 7 লেয়ার স্ট্রাকচার, স্পোর কোট হাইলি রেজিস্ট্যান্ট, highly developed, that's why endospore same thing, normal gram staining নেয় না। তাহলে এখান থেকে ইমিডিয়েটলি আর একটা কোশ্চেন করে দিই। Does differential staining যেগুলো আমরা ইউজ করেছি করব সেভার ফুলটন আর ডর্নার্স absolutely necessary to visualize endospore? আনসার করবে। সেফার ফুলটন মেথড, ডর্নার্স মেথড, দুটো ওয়েল পপুলার মেথড ফর দ্য এন্ডোস্পোর স্টেনিং, এন্ডোস্পোর কে স্টেন করার জন্য। তো এন্ডোস্পোর স্টেনিং এর জন্য দিস ডিফারেন্সিয়াল মেথডস কি অ্যাবসলিউটলি নেসেসারি, নাকি আদার নরমাল সিম্পল স্টেনিং দিয়েও চালানো যায়, মানে এন্ডোস্পোর ভিজুয়ালাইজ করা যায়? কি মনে হয়?
না স্যার, করা যেত না। না বলছো, বাট আনসার হচ্ছে ইয়েস, করা যায়। নট, এটা অ্যাবসলিউটলি নেসেসারি, এটা আমাদের লাক্সারি বলতে পারো, যে আমরা এমন একটা মেথড অ্যাপ্লাই করেছি যেখানে স্পোরকেও স্টেন করাতে পারছি। ইটস আ লাক্সারি বাট নট নেসেসারি। আদার দ্যান দ্যাট, নর্মাল সিম্পল স্টেনিং দিয়েও স্পোর অ্যান্ড ভেজিটেটিভ সেলকে সেপারেট করা যায়। নর্মাল সিম্পল স্টেন ক্যান বি ইউজড। স্যার কিভাবে? স্টেন তো স্যার নেয় না এন্ডোস্পোরে। ওকে, স্টেন নেয় না, বাট এন্ডোস্পোরের স্ট্রাকচারের টাইমে বলেছিলাম এন্ডোস্পোর স্ট্রাকচারটা হচ্ছে হাইলি রিফ্র্যাক্টাইল। মানে রিফ্র্যাক্টাইল ওয়ার্ডটার মানে হচ্ছে জল জল করে, ঠিক আছে, ব্রাইট। ঠিক, তো লাইট যেহেতু রিফ্র্যাক্ট করে তো ব্রাইট হয়। তো আমি যদি সিম্পল স্টেন ইউজ করি, মানে সিম্পল স্টেন ধরে নাও মিথাইলিন ব্লু ইউজ করছি বা ক্রিস্টাল ভায়োলেট ইউজ করছি, তাহলে কি হচ্ছে, সেলটা কালার হচ্ছে, যেহেতু বেসিক স্টেন সেলটা কালার হচ্ছে, বাট স্পোরের মধ্যে এন্টার করতে পারছে না মিথিলিন ব্লু বা ক্রিস্টাল ভায়োলেট। তো স্পোরটা কি হবে? স্পোরটা ব্রাইট দেখাবে, আর রেস্ট অফ দ্য পার্ট ব্যাকগ্রাউন্ডটা কি থাকবে, তোমার ব্যাকটেরিয়াল সেলে ব্লু থাকবে। সো ইয়েস, উই ক্যান differentiate or we can visualize the spore is present or not. Not these two methods are absolutely necessary. অনলি সিম্পল স্টেনিং দিয়েও এন্ডোস্পোর স্ট্রাকচার আছে কিনা বুঝতে পারবো। হ্যাঁ, স্পোর কালার হবে না, বাট স্পোরটা কি হবে, আন্ডার লাইট মাইক্রোস্কোপ রিফ্র্যাক্ট করবে, ঠিক আছে, মানে হবে একটা ব্যাপার হচ্ছে এরকম। স্পোর কালার হবে না, বাট আদার পার্ট অফ দ্য ব্যাকটেরিয়া কালার। তো এই কন্ডিশনে তুমি দেখতে বুঝতে পারবে না। যদি আমরা 100x এ দেখি, হ্যাঁ অবভিয়াসলি 45x এ স্পোর বোঝা মুশকিল, এত স্মল স্ট্রাকচার। 100x এ দেখি এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো না। Can we differentiate from that this endospore from the normal vegetative cell? পারবো? হ্যাঁ স্যার। ইয়েস। তো সিম্পল স্টেনিং দিয়েও করা যায়। হ্যাঁ, এবার আমরা যদি স্পোরকেও স্টেন করে দিতে পারি আলাদা কালার করে, তাহলে আরো বেটার ক্রিয়েট করে, আরো বেটার অবজারভেশন ক্রিয়েট করে। তো স্পোরের একটা আলাদা কালার আর সেলের একটা আলাদা কালার, যদি এটা আমরা করাতে পারি তাহলে তো বেটার হয়, আরো বেটার অবজারভেশন আসে। তো দ্যাটস ওয়াই দিস টু স্টেন আমরা ইউজ, মানে মেথড ইউজ করে, এটা হচ্ছে সেফার ফুলটন আর এটা হচ্ছে ডর্নার, ঠিক আছে। আদারওয়াইজ নর্মাল সিম্পল স্টেন ইজ এনাফ। সেফার ফুলটন মেথড। রিএজেন্ট, প্রাইমারি স্টেন, ডিকালারাইজিং এজেন্ট, সেকেন্ডারি স্টেন আর কাউন্টার স্টেন। এই লিস্টটা তোমরা একটু পরে রেডি করবে, আমি প্রসেসটা বলে দিই কুইকলি। হিট ফিক্স and air dry the smear, followed by smear is covered with primary stain, covered with malachite green, malachite green, followed by steamed,
ফর 5 মিনিট মিন্স এখানে অনেকটা সিমিলারিটি পাচ্ছি এএফডি স্টেনিং এর সাথে, অ্যাসিড ফাস্ট স্টেনিং এর সাথে। অ্যাসিড ফাস্ট স্টেনিং ও আমরা প্রাইমারি স্টেন অ্যাড করার পর স্টিম করেছি, এখানেও স্টিম করব। স্টিমের ফাংশনটা যদি দেয়, স্টিমের ফাংশন টু এনহ্যান্স দ্য পেনিট্রেশন পাওয়ার অফ দি স্টেন। নর্মাল স্টেন যেখানে ঢুকতে পারছি না, স্টিম কি করবে, আরো ইমপ্রুভ করে দেবে পেনিট্রেশন পাওয়ারটাকে। তো স্টিম করবো 5 মিনিটস, এন্ড ডিউরিং দ্যাট টাইম সেম এখানে সেম থিংস হতে পারে, দ্যাট মিনস ড্রাই হয়ে যেতে পারে আমার স্মিয়ার। তো ড্রাই যাতে না হয় আমরা কন্টিনিউয়াসলি প্রাইমারি স্টেনকে অ্যাড করতে থাকবো। ওয়াশ and remove excess stain. Then counter stain with saffron. Wash and remove excess stain. Then observation, but এখানে observation করতে হবে high resolution at 100x oil immersion lens এ। অয়েল ইমার্শন লেন্সে ইউজ করতে হবে। এন্ড অয়েল যারা করেছো, কি অয়েল ইউজ করেছো, হোয়াট ইজ দি নেম অফ দ্যাট অয়েল? স্যার সিডার উড অয়েল। সিডারউড অয়েল। এবার এটার ইউজ কেন করছো, রিজনটা পাবে, আনসারটা পাবে মাইক্রোস্কোপিতে গিয়ে। তো নেক্সট ইউনিট তোমাদের আছে, কেন আমরা অয়েল অ্যাড করি 100x এর টাইমে, ভিজুয়ালাইজেশনের টাইমে। ঠিক আছে, তো এখন আমি আর মেনশন করছি না। সিডারউড অয়েল ইউজ করা হয়। সিডারউড অয়েল আমরা নর্মাল অয়েল ইমার্শনে ইউজ করে থাকি, আরো ডিফারেন্ট জাইলিনও ইউজ করা হয়, সিলিকন অয়েলও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, বাট সিডারউড অয়েলটা কমনলি ইউজ হয়। তো এখানে আমাকে বলো প্রাইমারি স্টেন কি হবে? ম্যালাকাইট গ্রিন। কালার বুঝতে পারছো, গ্রিন কালার। সেকেন্ডারি স্টেন, কাউন্টার স্টেন হচ্ছে স্যাফ্রনিন। স্যাফ্রনিনের কালার অলরেডি জানো, পিঙ্ক কালার। আমাকে বলো ডিকালারাইজিং এজেন্টটা কি এখানে? ডিকালারাইজিং এজেন্টটা কি? কারেক্ট, এর জন্য আমি রেখেছিলাম ওখানে কোশ্চেন মার্ক। এখানে কোনো ডিকালারাইজিং এজেন্ট আলাদা কিছু ইউজ হয় না, মানে অ্যাসিড অ্যালকোহল যেমন ইউজ করলাম অ্যাসিড ফাস্ট স্টেনিং এ, গ্রাম স্টেনিং এ ইউজ করেছিলাম আমরা হচ্ছে নর্মাল ইথানল, মানে অ্যাসিড তোমার অ্যালকোহল। এখানে ডিকালারাইজিং এজেন্টটা জাস্ট হচ্ছে ওয়াটার। এক্সেস টেনটাকে রিমুভ যখন করছি, ওটাই হচ্ছে এখন ওটা কাজ করছে তোমার ডিকালারাইজিং এজেন্টের। ঠিক আছে, তো কালার কি হবে আফটার স্টেনিং এ? আফটার দিস সেফার ফুলটন মেথড, ব্যাকটেরিয়াল সেলের কালার কি হবে, স্পোরের কালার কি হবে? স্পোর কোন কালারটা নেবে, ম্যালাকাইট গ্রিন না স্যাফ্রনিন? স্যার ম্যালাকাইট। ম্যালাকাইট গ্রিন, তার মানে স্পোর হয়ে যাবে গ্রিন কালার। ম্যালাকাইট গ্রিন কে এন্টার করানোর জন্য তুমি স্টিম করিয়েছো, আর ম্যালাকাইট গ্রিন এর এমনি পেনিট্রেশন পাওয়ার ওভার দি আদার বেশি, তার সাথে স্টিম অ্যাড করা হচ্ছে, তো মোর এনহ্যান্স, and it can now cross the spore coat resistant layer and make the endospore green. Other part, saffron in color, red. তো এটা যদি আমরা করতে পারি, রেড গ্রিন ভিজুয়ালাইজেশনটা খুব ভালো দেখা যায়। যারা দেখেছো সেফার ফুলটন মেথডে আন্ডার মাইক্রোস্কোপে 100x এ, যদিও অয়েল ইমার্শনে অবজার্ভ করা একটু ডিফিকাল্ট, ওই অয়েলটা পরে তো ওই কালার তোমার একটু ডিস্টর্ট হয়ে যায়, মানে ডিস্টর্ট হয়ে যায় মানে ইন দ্য সেন্স ডিস্টর্ট না হওয়ার জন্যই দেওয়া, বাট তবুও একটু কেমন একটা হেজি আসে। বাট স্টিল যারা অবজার্ভ করেছো তারা দেখতে পেয়েছো কি রেড কালারের সেল, তার মধ্যে ডটেড অ্যাপিয়ারেন্স, ডট পিঙ্ক, সরি গ্রিন ডট এন্ডোস্পোর।
জানি না কজন পেয়েছো, যদি পেয়ে থাকো তো এই অ্যাপিয়ারেন্সটা দেখা যায় শেফার ফুলটন মেথডে। যাদের হয়েছে একটু আনসার করবে, দেখা গেছিল। Yes, sir. ওকে, ডর্নার্স মেথড। স্টেনিং রিয়েজেন্ট গুলো জাস্ট চেঞ্জ হবে, প্রাইমারি স্টেন, ডিকালারাইজিং এজেন্ট, কাউন্টার স্টেন। প্রাইমারি স্টেন কার্বল ফুসিন, যেটা আমরা অ্যাপ্লাই করেছিলাম ডিউরিং অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া অ্যাসিড ফাস্ট স্টেনিং এ। ডিকালারাইজিং এজেন্ট এখানে অ্যাসিড অ্যালকোহল নিতে হবে, অবভিয়াসলি ওখানে যা নিয়েছিলাম সেটাই নিতে হবে। কাউন্টার স্টেন এখানে নেবো হচ্ছে নাইগ্রোসিন, কাউন্টার স্টেন নেবো হচ্ছে আমরা নাইগ্রোসিন, এন্ড নাইগ্রোসিন ইজ ওয়ান অফ দ্য অ্যাসিডিক স্টেনের এক্সাম্পলে ছিল, হ্যাঁ কি না? নাইগ্রোসিন অ্যাসিডিক স্টেন, তার মানে আফটার দ্য প্রসিজার, এখানে প্রসিজার সেম, ফার্স্টে সেম অ্যাপ্লাই করো, তুমি প্রাইমারি স্টেন অ্যাপ্লাই করো স্মিয়ারের উপর, তারপর স্মিয়ারটাকে আবার এখানে হিট করতে হবে, দ্যাট মিনস স্টিম করতে হবে 3 to 5 মিনিটস, কন্টিনিউয়াসলি অ্যাড করে যাও কার্বল ফুসিন, দেন তুমি নাইগ্রোসিন অ্যাড করো, মানে ডিকালারাইজ করে নাইগ্রোসিন অ্যাড করো। সো এখানে কি হবে, এখানে কালার, সেলের কালার কি হবে, এন্ডোস্পোরের কালার কি হবে? বলো। স্যার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে আর নাইগ্রোসিনের কালার, ও কালারটা আচ্ছা, এখানে বলে দিই, কার্বল ফুসিন হচ্ছে রেড কালার, অলরেডি দেখেছি, নাইগ্রোসিন হচ্ছে ব্ল্যাক কালার। হ্যাঁ এবার বলো। এন্ডোস্পোরটা রেড হবে, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হবে আর সেলটা কালার হবে না। গুড, মানে কার্বল ফুসিন তুমি অ্যাপ্লাই করছো উইথ স্টিম, উইথ স্টিম, তার মানে তোমার এর মধ্যে ঢুকবে, এন্ডোস্পোরের মধ্যে কালার ঢুকবে, সেল কোনো কালার নেবে না। কেন? বিকজ নাইগ্রোসিন হচ্ছে অ্যাসিডিক স্টেন, আমরা বলেছিলাম বেসিক স্টেন অনলি ক্যান পেনিট্রেট, অ্যাসিডিক স্টেন আউটসাইড সারফেসে অ্যাডিশন হয়, তাহলে কি হবে, আউটসাইডে ডিপোজিট করবে। সেলের কালারটাকে একটু আমি চেঞ্জ করি ব্লু দিয়ে, তাহলে বুঝতে পারবে কন্ট্রাস্টটা। After Dorner's method, this is the appearance. This is the appearance. Vegetative cell colorless. Endospore red because carbon color নেবে। Background হবে black. বলো, endospore staining clear? Dorner's method. নেক্সট আছে আমাদের আর দুটো,
কমপ্লিট করে দেবো আজকে, স্টেনিং কমপ্লিট হয়ে যাবে। একটা হচ্ছে ক্যাপসুল আর একটা হচ্ছে ফ্ল্যাজেলা স্টেনিং। চলো। আমরা ব্যাকটেরিয়াল মরফোলজিতে ক্যাপসুল পড়ে এসেছি, জাস্ট আমাকে একটু রিমাইন্ড করে বলো, হোয়াট ইজ ক্যাপসুল এন্ড হোয়ার ইট ইজ ফাউন্ড? ইট ইজ ফাউন্ড ইনসাইড দি সেল আর আউটসাইড দি সেল ওয়াল? Outside the cell wall. Outside the cell wall. And what the composition of capsule? What are the composition? Mainly capsule made up of polysaccharide, protein, lipid, nucleic acid. Which biomolecules is there in most of the case? Polysaccharide. Polysaccharides. So capsule is a viscous layer. ক্যাপসুল প্রোটিনিয়াসও হতে পারে, ওটা এক্সেপশন আমরা পড়েছিলাম, বাট মোস্টলি আর পলিস্যাকারাইডস। Present outside the cell wall. Capsule mainly polysaccharide material. And polysaccharide material এ যেহেতু চার্জ থাকে না, ঠিক আছে, প্রোটিন হলে চার্জ হয় পজিটিভ নেগেটিভ, নিউক্লিক অ্যাসিডে চার্জ হয়, পলিস্যাকারাইড ম্যাটেরিয়ালে চার্জ থাকে না, দ্যাটস ওয়াই ও স্টেন নিতে চায় না, which repels stain or resist to take up the stain. ঠিক আছে, সো ক্যাপসুল স্টেনিং মেনলি করা হয়েছে নেগেটিভ স্টেনিং। মেনলি নেগেটিভ স্টেনিং, আর নেগেটিভ স্টেনিং পারপাসে আমরা জানি হিট ফিক্স ইউজ হয় না, আরো বেনিফিশিয়াল নেগেটিভ স্টেনিং করার, বিকজ ক্যাপসুল ক্যান বি ডিস্টর্টেড ইফ হিট ফিক্স ইজ ডান। ঠিক আছে, যদি আমরা হিট অ্যাপ্লাই করি তাহলে ক্যাপসুলের স্ট্রাকচারটা ডিসলজ হয়ে যায়, স্ট্রাকচারটা স্টেবল থাকে না, স্টেনও নেবে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই নেগেটিভ স্টেনিং ওয়ান অফ দ্য প্রেফারেন্সিয়াল মেথড ফর ক্যাপসুল স্টেনিং। তো নেগেটিভ স্টেনিং আমরা এখানে ইউজ করি কি? নেগেটিভ স্টেনিং আমরা ইউজ করি হচ্ছে তোমার ইন্ডিয়া ইঙ্ক। capsule stain with India ink. Another negative stain, acidic dye. তাহলে কি হবে? পেনিট্রেট করবে না আউটসাইডে পড়ে থাকবে? স্যার আউটসাইডে থাকবে। আউটসাইডে থাকবে। তাহলে ব্যাকগ্রাউন্ড হবে অ্যাসিডিক স্টেন দিয়ে, মানে ইন্ডিয়া ইঙ্ক দিয়ে কালার। আর ক্যাপসুল লেয়ারটা ও তো স্টেন নেয়নি, বাট ও ট্রান্সপারেন্ট শো করবে। তো এটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, আর ব্যাকগ্রাউন্ডের বাইরে মানে ভেতরের দিকে যে ট্রান্সপারেন্ট লেয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ক্যাপসুল। So background is colored with the acidic stain. India ink or nigrosin ইউজ করা হয়, ব্ল্যাক কালার হবে। ঠিক আছে, and inside the background color is the
ব্রাইট কালার, যেটা হচ্ছে ক্যাপসুল স্ট্রাকচার, বিকজ ক্যাপসুলের মধ্যে স্টেন যাবে না, ক্যাপসুলটা তোমার ব্রাইট কালার শো করবে, ট্রান্সপারেন্ট হবে। বলো। ঠিক আছে, আর একটা মেথড আছে যেখানে ডিফারেন্সিয়াল স্টেনিংও করা যায় ক্যাপসুলকে। সেকেন্ড মেথড, এটা মোস্ট পপুলার। নেগেটিভ স্টেনিং করো, ডিফারেন্সিয়ালও করা যায়। অ্যান্ড ডিফারেন্সিয়াল স্টেনিং এ আমরা ইউজ করব রিয়েজেন্ট ক্রিস্টাল ভায়োলেট, then cells are washed with copper sulfate CuSO4 solution। এবার বলো, ক্রিস্টাল ভায়োলেট সেলটাকে কি করবে? এই হচ্ছে সেল, এর আউটসাইডে ট্রান্সপারেন্ট ক্যাপসুল আছে, কি হবে? সেলটা ক্রিস্টাল ভায়োলেট নেবে, মানে ব্লু নেবে, আর কপার সালফেট সলিউশন কি করে? কপার সালফেট হচ্ছে তোমার আউটসাইডের ক্যাপসুলটাকেও হাইলাইট করে দেয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ডার্ক ব্লু সেল, যেহেতু ক্রিস্টাল ভায়োলেট, ডার্ক ব্লু, আর কপার সালফেট সলিউশনের জন্য হচ্ছে ব্লু ভায়োলেট, ব্লু ভায়োলেট ক্যাপসুল। তো এটা ডিফারেন্সিয়াল স্টেন ক্রিয়েট করে, ডিফারেন্সিয়াল এফেক্ট ক্রিয়েট করে কপার সালফেট সলিউশন এন্ড ক্রিস্টাল ভায়োলেট। বলো, ক্যাপসুল স্টেনিং। ঠিক আছে, ক্যাপসুল স্টেনিং এ হিট ফিক্সেশন করা যায় না, খুব ডিফিকাল্ট, বিকজ কোশ্চেনে দেয় cannot be heat fixed। ওয়াশিং স্টেপও as much as reduce করা ইম্পর্টেন্ট, ওয়াশিং স্টেপ অলসো অ্যাভয়েড। ঠিক আছে, কেন? বেশি ওয়াশ করলে কার্বোহাইড্রেট তো ওয়াটার সলিবিলিটি থাকে, হাইড্রোফিলিক, তো ক্যাপসুল একটা ডিসলভ হতে শুরু করে দেয়, ঠিক আছে, ডিসোসিয়েট হতে শুরু করে দেয়। সো দ্যাটস প্রবলেম। তো ক্যাপসুল স্টেনিং আমরা দুটো জিনিস মাথায় রাখবো, বাদ বাকি সেম থিং। নেগেটিভ স্টেনিং করি আর ডিফারেন্সিয়াল স্টেনিং করি, হিট ফিক্স করবো না, হিট ফিক্স করলে ক্যাপসুলের স্ট্রাকচার 12টা বেজে যাবে, অথবা তোমার ডিস্টর্ট হয়ে যেতে পারে। আর হচ্ছে ওয়াশিং স্টেপটা যত কমানো যায় সেটা হচ্ছে বেটার। স্টেনিং চ্যাপ্টার কমপ্লিট করব উইথ ফাঙ্গাল স্টেনিং দিয়ে, এটাও তোমাদের সিলেবাসের পার্ট, আই থিঙ্ক করেছো। মোস্ট পপুলার মেথড হচ্ছে এলপিসিবি, ল্যাক্টোফেনল কটন ব্লু স্টেনিং টেকনিক। এলপিসিবির ফুল ফর্ম ল্যাক্টোফেনল কটন ব্লু। তো এখানেই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লিস্টেড রিএজেন্ট আছে। রিএজেন্টস কি কি থাকবে? ল্যাক্টোফেনল, মানে বোঝা যাচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড আছে, ফেনল তো বোঝাই যাচ্ছে, ফেনল রিএজেন্ট, কটন ব্লু,
और এটা আলাদা নেম হচ্ছে অ্যানিলাইন ব্লু, অ্যানিলাইন ব্লু। তার সাথে থাকে হচ্ছে গ্লিসারল অ্যান্ড ওয়াটার। এলপিসিবি রিএজেন্ট কম্পোনেন্ট দেখে নাও। কেন এটাকে ল্যাক্টোফেনল কটন ব্লু বলে? ল্যাক্টো বিকজ ল্যাকটিক অ্যাসিড প্রেজেন্ট, ফেনল বিকজ ফেনল এজ আ কম্পোনেন্ট। কটন ব্লু তো অ্যাকচুয়ালি কালার, যেটা কালারিং এজেন্ট, তার সাথে গ্লিসারল ওয়াটার প্রেজেন্ট থাকে। ফাংশন গুলো দেখে নাও। ল্যাকটিক অ্যাসিড এর ফাংশন কি? প্রিজার্ভ দ্য ফাঙ্গাল স্ট্রাকচার, প্রিজার্ভ দি ফাঙ্গাল স্ট্রাকচার। and also make clear, মানে ক্লিয়ার ভিজুয়ালাইজেশন করার জন্য, কারণ ফাঙ্গাল তো হাইপি বডি, হাইপি স্ট্রাকচার, কমপ্লেক্স স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার, মেক্স টিস্যু ক্লিয়ার। ফেনলের ফাংশন, ফেনল কি করবে? কোনো কালার এজেন্ট করবে না। ফেনল আর এক জায়গায় দেখেছিলাম আমরা, ওখানে কম্বিনেশন ইউজ করেছি, ওখানে হচ্ছে তোমার পেনিট্রেশন পাওয়ার বাড়ায়, এখানে পেনিট্রেশন পাওয়ারের কিছু নেই। এখানে ফেনল যেটা করে ফাঙ্গিসাইডাল এফেক্ট, যাতে কোনো কন্টামিনেশন না হয়, ফাঙ্গিসাইডাল এফেক্ট which kills the live organism and prevent contamination. Cotton blue, this is mainly stained blue color stain and make the chitin, make the cell wall color, cell wall of fungi color, and cell wall particularly কার সাথে bind করে? cotton blue, aniline blue, chitin, signature component of the fungus. That's the mechanism, মানে আমরা কালার দেখতে পারবো। দেখেছো আই থিঙ্ক, কলেজে করিছো তো এলপিসিবি, এলপিসিবি হয়েছে ফাঙ্গাস ট্রেনিং। হ্যাঁ স্যার। ব্লু কালার দেখতে পেয়েছো? মাইজারি গুলো, হাইফি গুলো খুব সুন্দর করে দেখা যায় ব্লু কালার। তো ব্লু কালারটা আসে হচ্ছে তোমার কাইটিনের সাথে অ্যানিলাইন ব্লু আর কটন ব্লু বাইন্ড করে, এন্ড ব্লু কালারের রিপ্রেজেন্টেশন দেখায় ফাঙ্গাস স্ট্রাকচার। স্টেনিং ডান। নেক্সট আমরা মাইক্রোস্কোপে মুভ করব। তার আগে একটা এক্সামের ডেট ফেলবো, সেটা হচ্ছে মরফোলজির ওপর। ঠিক আছে, আজকে ডিসাইড করে বলে দিচ্ছি। টাইম নাও, 1 উইক আরো নাও, নিয়ে এক্সাম দাও। এন্ড করলাম।